আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স, আপনাদেরকে আমার নিউ চ্যানেল ফার্মাসিস্ট জোনে স্বাগতম। আজকে নতুন একটা টপিকস নিয়ে হাজির হয়েছি। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আপনাদেরকে দেখাবো ওষুধের এক্সপায়ার ডেট আপনারা একটা ট্যাবলেটের স্ট্রিপের মধ্যে কিভাবে শনাক্ত করবেন। এটাকে আসলে ফার্মাসিউটিক্যালসের ভাষায় স্ট্রিপ বলা হয়, অনেকে এটাকে ট্যাবলেটের পাতাও বলে থাকেন। এই যে আমি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে নিচে ছোট্ট করে লেখা আছে, এই যে এখানে এই লেখাটা এক্সপায়ার ডেট, এই যে ছোট্ট করে এটার এক্সপায়ার ডেট হচ্ছে, আমি আপনাদেরকে আরও জুম করে দেখালে দেখবেন এটা এক্সপায়ার হচ্ছে 12/2028, মানে 2028 সালের ডিসেম্বরের পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন। এটা একটা ওমিডন ট্যাবলেটের পাতা নিয়েছি আমি। এটা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটা ওমিডনের পাতা। ওমিডন হচ্ছে অনেক ধরনের কাজে ব্যবহার করা হয়, যেমন হচ্ছে পেট ফেঁপে গেলে, পেট ফেঁপার কারণে হচ্ছে বমি ভাব থাকলে সেক্ষেত্রে এই ওমিডনটা ব্যবহার করা হয়, পেট ফাঁপাটা দূর করে, এবং এটা একটা খুবই কার্যকরী মেডিসিন। তো এক্সপায়ার ডেটটা অবশ্যই আপনারা যে কোনো একটা মেডিসিন শপে বা মডেল ফার্মাসিতে যাবেন, অবশ্যই এক্সপায়ার ডেটটা দেখে নেবেন। এক্সপায়ার ডেটটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ওষুধের জন্য। এক্সপায়ার যখন দেখবেন যে এখানে এক্সপায়ার নাই বা এক্সপায়ার ছাড়া মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, অবশ্যই আপনারা সেক্ষেত্রে ওষুধটাকে অ্যাভয়েড করবেন, এটা নেবেন না। তো আজকে এই বিষয়ে আলোচনা করলাম। আপনারা অবশ্যই মেডিসিন কেনার সময় এক্সপায়ার ডেটটা খেয়াল রাখবেন। জি, ধন্যবাদ সকলকে। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর একটা বিষয় হচ্ছে, যে কোনো মেডিসিন অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুসারে গ্রহণ করবেন, এবং সব ওষুধ হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা, যেমন 30°C নিচে রাখা ভালো, এবং শিশুদের নাগালের বাইরে রাখা উত্তম। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।